হ্যালো এভরিওয়ান, পালিস ডায়েরিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও খুব খুব ভালো আছি। তো আজ যাচ্ছি রাতের আমস্টারডাম এক্সপ্লোর করতে। আপনারা জানেন যে আমস্টারডামের একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, কিন্তু সেটা আমি সামার টাইমে গেছিলাম এবং তখন রাতের বেলার যে লাইটিং আর বিউটিটা সেটা মিস করে গেছিলাম, কারণ সামারে অনেক রাত্রিবেলা অন্ধকার হয়, তো আমরা সেটা দেখতে পারিনি। তো শুনেছি রাত্রিবেলার আমস্টারডাম আর শীতের আমস্টারডামের বিউটিটাও অন্যরকম সুন্দর। তো চলুন, আজকে হঠাৎ করে ওয়েদার ভালো আছে তো মনে হলো আজকে চলে যাই। তো আমরা যাব আমস্টারডাম সেন্ট্রাল স্টেশনের কাছে, তো তাই ট্রেনে করেই যাব। তো এখন আমরা ডেনহাগ সেন্ট্রাল স্টেশনে যাব, সেখান থেকে ট্রেন নিয়ে আমস্টারডাম সেন্ট্রালে যাব। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তো জানেন কি করতে হবে, লাইক করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন যাওয়া যাক। তো এই তো চলে এলাম ডেনহাগ সেন্ট্রাল স্টেশনে। ক্রিসমাসের জন্য না স্টেশনটা খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে কার্ড সোয়াইপিং করে স্টেশনে ঢুকতে হয় ভেতরে, এবং বেরোনোর সময় ওই কার্ড দিয়ে সোয়াইপ আউট করতে হয়। এই যে উঠে গেছি আমরা ট্রেনে, এবার যাচ্ছি আমস্টারডাম সেন্ট্রালের দিকে। সন্ধ্যের টাইম তো ট্রেন প্রায় ফাঁকা। অফিসের টাইমে এতটা ফাঁকা থাকে না, কিন্তু যথেষ্ট ভিড় থাকে। ট্রেনের ভেতরে না হিটার চলে, তো সেই কারণে খুব একটা ঠান্ডা লাগে না। তো এই তো পৌঁছে গেলাম আমস্টারডাম সেন্ট্রাল স্টেশনে। এটা ওই স্টেশন থেকে নিচে নেমে জায়গাটা, এখানে অনেকগুলো দোকান আছে, খাবারের দোকান আছে, কিছু সুভিনিরের দোকান আছে। এই যে দেখুন, এটা আমস্টারডাম সুভিনিরের দোকান। স্টেশনের বাইরেটাও না খুব সুন্দর করে সাজিয়েছিল। এখানে সব জায়গায় ক্রিসমাসের আগে এরকম সুন্দর করে সাজানো হয়, আলোগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তো ওটাই আপনাদের একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আমাকে জানাতে ভুলবেন না কিন্তু যে আপনাদের ঠিক কেমন লাগছে। এই যে আমরা এসে গেছি স্টেশনের বাইরে। এগুলো হচ্ছে এই বড় বড় ক্যানালগুলো, এখানে বোট রাইড হয়। উইন্টারের টাইমে অ্যাকচুয়ালি লাইট ফেস্টিভ্যাল দেখানোর জন্য বোট রাইড হয়। নর্মাল বোট রাইডগুলো না এই টাইমে হয় না। তো আমাদের ইচ্ছে ছিল বোট রাইড করার, তো আমরা যখন জিজ্ঞেস করলাম ওরা বলল যে ওরা লাইট ফেস্টিভ্যালের জন্যই বোট রাইড করাচ্ছে এখন। তো আমাদের লাইট ফেস্টিভ্যাল দেখার ইচ্ছে ছিল না, তো সেই কারণে আর বোট রাইডটা করা হয়নি। এখানেও রাস্তাগুলো খুব সুন্দর করে সাজিয়েছিল। রাত্রিবেলা দেখতে এত সুন্দর লাগছিল রাস্তাগুলো, চারিদিকে একদম ঝলমল করছে। এই বিউটিটা দেখার জন্যই রাত্রিবেলা আসা। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা একটা চার্চ। এই যে এইখান থেকে না সব বোটসগুলো ছাড়ে। রাত্রিবেলা প্রায় 9:30-10টা অবধি বোট রাইড হয়, কিন্তু এই টাইমটায় নর্মাল বোট রাইড হচ্ছে না ওরা বলছিল। এই যে পেছনে হাউসগুলো দেখছেন না, যখনই আমস্টারডাম বলে গুগলে সার্চ করবেন, এই পেছনের বাড়িগুলোই সবার আগে দেখায়। এটা সকালবেলা একটা খুবই সুন্দর দেখতে লাগে কারণ কালারফুল, আর রাত্রিবেলা তো আরোই সুন্দর লাগছে। তো আমরা যাচ্ছিলাম টুকটাক কিছু একটু খাওয়ার জন্য, কারণ সন্ধেবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম, একটু খিদেও পেয়ে গেছিলো।
আর আমস্টারডাম যখন এসছি তখন ম্যানিকেন পিসের ফ্রেঞ্চ ফ্রাইজ খাবো না, সেটা তো হয় না, তাই ম্যানিকেন পিসের দোকানের দিকেই যাচ্ছিলাম। এখন যখন ভয়েস ওভার দিচ্ছি না, আমার গলাটা শুনে হয়তো বুঝতে পারছেন আমার একটু ঠান্ডা লেগেছে আর গলাটাও গেছে ধরে, তো সেই কারণে হয়তো আপনাদের একটু সাউন্ডটা শুনতে অসুবিধা হলেও হতে পারে, তার জন্য আই এম রিয়েলি সরি। এই হলো ম্যানিকেন পিসের দোকান, খুবই ভালো প্রাইস পাওয়া যায় এখানে। আমরা প্রথমবার যখন এসেছিলাম তখনও খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। এটার একটা আউটলেট আমাদের ডেনহাগেও আছে ওই মলে, কিন্তু জানি না এইখানের টেস্টটা যেন খুব বেশি ভালো। এই রকম টেস্টটা কিন্তু আমরা মলের ম্যানিকেন পিসে পাই না। একটুখানি মেয়োর সাথে আলু ভাজা। খুবই টেস্টি ছিল। আর এই তো এবার রাস্তাগুলো দেখুন কি সুন্দর, এই গলির মধ্যে মধ্যেই অনেক রাস্তা, আর গলিগুলো কি সুন্দরভাবে ডেকোরেট করা, তাই না? এখানে চুরোস, ক্রেপস এগুলো পাওয়া যায়, ডেজার্ট আইটেম, কিন্তু আমাদের ডেজার্ট খাওয়ার ইচ্ছে ছিল না, তাই আমরা জাস্ট হেঁটে হেঁটে যাচ্ছিলাম এবার রেড লাইট ডিস্ট্রিক্টের দিকে। ওইখানেই অ্যাকচুয়ালি সব ভালো হোটেলসগুলো আছে, যেখানে ভালো খাওয়ার দোকান টোকানগুলো আছে ওইখানটাতেই। কিন্তু আমরা গেছিলাম, ঘুরেছিলাম, কিন্তু কোনো জায়গাতেই পছন্দ হয়নি। লাস্টে এই গলির মধ্যেই একটা দোকানে আমরা লাস্টে ডিনার করি। এই ক্যানালসের জন্যই আমস্টারডাম খুব ফেমাস। এই ক্যানাল এবং ক্যানালের ধারে অনেকগুলো রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে বসে লোকে খায়। এই অ্যাটমসফিয়ারটা, অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লাগে। তো এটাই এক্সপিরিয়েন্স করার জন্য লোকে আসে আমস্টারডামে বেসিক্যালি, এই ক্যানালগুলো দেখার জন্য, ক্যানাল রাইড করার জন্য। আর এই জায়গাটা হলো আমস্টারডামের রেড লাইট ডিস্ট্রিক্ট, যেটা খুব ফেমাস, অবভিয়াসলি একটা ফেমাস ট্যুরিস্ট অ্যাট্রাকশন বলতে পারেন এটাকে আপনারা। তো অনেকেই এখানে ঘুরতে আসে, দেখতে আসে, কিন্তু এখানে ফটোগ্রাফি অ্যালাউড না, তাই অল্প করে যেটুকু দেখানো যায় সেটুকুই আমি ক্যাপচার করেছি। এরকম রেড লাইট দিয়ে সব বাড়িগুলো এখানে ডেকোরেট করা আছে। এর বেশি আর এই জায়গাটার ক্লিপ আমরা কিছু নিইনি। তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম যেখানে রেস্টুরেন্ট এরিয়াটা, সেই দিকে। ও এগুলো তো ফটোগ্রাফি করা অ্যালাউ। যেতে যেতে দেখলাম এখানে পেছনের বিল্ডিংটা দেখুন কি সুন্দর, আলোটা দেখা যাচ্ছে না, ওইটাই ক্যাপচার করার জন্য এখানে এসেছিলাম। এবার চলে এসেছি ওক ইন বলে একটা রেস্টুরেন্টে। আমাদের ওখানে যেরকম ছোট ছোট রেস্টুরেন্টগুলো হয় না চাইনিজ, যেখানে পেপার বোল করে করে খাবার দেয়, এইগুলো সেরকম। এখানে বিভিন্ন রকমের নুডলস অপশান আছে আর রাইস অপশান আছে। তো বেসিক্যালি ফ্রাইড রাইস এবং ফ্রাইড নুডলস, তার উপরে বিভিন্ন রকমের ভেরিয়েশন লাইক টেরিয়াকি, কাবাবস, তারপরে থাই, তো অনেক রকমের আইটেমস আছে। আর আমি এখানে আপনাদের দেখাচ্ছিলাম যে উনি কী করে বানাচ্ছেন জিনিসটা, পুরো আমাদের ওখানে চাইনিজ রেস্টুরেন্টগুলোর মতো প্রসেসে বানায়, কিন্তু একটাই প্রবলেম যে খেতে আমাদের ওখানে চাইনিজের মতো অত ভালো হয় না। তো আমি ফ্রাইড রাইসের একটা আইটেম নিয়েছিলাম আর শান্তনু নুডলসের একটা আইটেম নিয়েছিল। আমারটা মোটামুটি ছিল, খেতে খারাপ না, কিন্তু শান্তনু নুডলসটা ওয়াজ ভেরি টেস্টি। তো এই তো ঘোরাঘুরি শেষ,
এবার আমাদের ফেরার পালা। আমরা আমস্টারডাম সেন্ট্রাল থেকে ট্রেনে উঠে গেছি। আর এখানে একটা মজার জিনিস হয়েছে, আমি এখানে পেছনে ক্যামেরাটা করে এই ডেনহাগ সেন্ট্রাল যে লেখাটা আছে এটার ওপর ফোকাস করে একটা ভিডিও করছিলাম। তো ট্রেনে একটা লোক ছিলেন আর কি, উনি এসে আমাকে জিজ্ঞেস করছেন যে আপনি ভিডিও করছেন, কোনো প্রবলেম হয়েছে? উনি ভেবেছেন কোনো প্রবলেম হয়েছে, আমি সেটাই বোধহয় ভিডিও করে কোথাও পোস্ট করব। তো শান্তনু নিজের খাবারটা শেষ করতে পারেনি অ্যাকচুয়ালি, তো বাকিটা ট্রেনেই শেষ করেছে। তো এই তো আমাদের ঘোরা শেষ। তো এবার বাড়ি যাওয়ার পালা। অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। টাটা।